আমাদের আজকের এই গণডেপুটেশন ভয়ঙ্কর এই মূল্যবৃদ্ধির কারণে মহকুমা সম্পাদক কমরেড প্রণব দেববর্মা এবং আপনারা যারা আজকে এই মুষলধারে বৃষ্টির মধ্যেও এই বামুনিয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ জাতি উপজাতি শ্রমিক কৃষক যারা উপস্থিত হয়েছেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। বৃষ্টি আমাদের জন্য সৃষ্টি। আমরা আগুনের বিরুদ্ধে লড়াই করে আসছে। যুবকদের যে মিছিল হয়েছিল এই দুর্গাবাড়ি থেকে গান্ধীগ্রাম, সেই মিছিল আক্রমণ করতে পারেনি, কিন্তু পরে আমাদের নেতাদের বলে আক্রমণ ভয় পাইয়ে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যাতে আমরা সত্য কথা না বলে, আর এখানকার যিনি প্রতিনিধি তার কার সঙ্গে তুলনা করা যায় সে নিজেও জানে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 18তে যে আমরা ভুল করেছি এই ভুল শুধরিয়ে আমরা আগামী দিনে ত্রিপুরার বুকে আবার বামফ্রন্টের ফুল ফুটাতে চাই। তাই বৃষ্টি আমাদের কাছে বাধা না, আগুনকে মারিয়ে আমরা চলছি। বিজেপি একটা ফ্যাসিস্ট দল, ওরা মিথ্যাবাদী প্রবঞ্চক এই দল। 4 বছর পরে মুখ্যমন্ত্রী কেন পরিবর্তন হলো? মুখ্যমন্ত্রীও বলে না, দলও বলে না, তবে মানুষ জানে ত্রিপুরার মানুষের বিভিন্ন প্রজেক্টের হাজার হাজার কোটি টাকা সে মেরেছে, তার খবর চলে গেছে। আর বিভিন্ন ঘটনা তো আছে। হ্যাঁ, কি ছিল ত্রিপুরায়? তার সংস্কৃতি, তার ঐতিহ্য। আগের মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মানুষকে এটা ধ্বংস করে দিয়েছে। এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমরা খুব ভালো করি তাদের কথা। হ্যাঁ, তার খারাপ হইলে নিয়ে গেলে খারাপটা রাজ্যটা ভালো না পড়াই। আমরা তো স্কুল কলেজ জীবন থেকে আমরা গেছি, তাহলে ত্রিপুরা কি চালাইবো আমরা কিন্তু এই পদক্ষ দিয়ে দেখছি। কখন কোনটা বলবে আরো ঠিকানা নেই। রাজনীতি কোনোদিন করেনি, বাবা ব্যবসায়ী,
আর ছেলে তাদের ডাক্তার। এটাই ছিল, তাই আমাদের এই বিপদ তৈরি হয়েছে। এবং কোন কাজ তাদের কাছ থেকে পাবো এই আশা ত্রিপুরার মানুষ আমরা না, বিজেপিও ছেড়ে দিয়েছে। বিজেপি যারা ভোট দিয়েছিল, বিজেপিকে যারা ভোট দিয়েছিল, হাটে বাজারে অটো রিক্সায় কাজের জায়গায় সবাই বলছে এই পাপকে আমাদের হটাতে হবে। মানুষ এগিয়ে আসছে দলে দলে। তাই এই জায়গায় দাঁড়িয়ে কেন আজকে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এসছেন? এই যে যন্ত্রণা 4.5 বছর আমরা ভোগ করেছি, এর চেয়ে বৃষ্টি ভালো। তাই বৃষ্টি আমাদের কাছে আমরা অপেক্ষা করি। আমরা গোটা রাজ্যে আপনারা ওদিন উদয়পুরে হয়েছে, ধর্মনগরে হয়েছে, কালকে খয়েরপুরে হয়েছে, কত বাধা, কত বৃষ্টি, মানুষকে তো আটকে আছে। জাতি উপজাতির সমস্ত মানুষ আছে। এই জমায়েত, এই রকেট এভলিউশন, এটা প্রতি আমরা কি বিশ্বাস করি যে আমরা যে দাবি নিয়ে এসেছি ভিডিওর কিছু করার ক্ষমতা আছে? হ্যাঁ, সরকারের তো ক্ষমতা নাই।